মহা জ্যোতির্ময় ব্রহ্মের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। অকস্মাৎ শ্রীমান মহাদেব তথা বৈকুণ্ঠ পার্শ্বদগণের সাক্ষাৎকার, তা বৈকুণ্ঠ পার্শ্বদগণের সাক্ষাৎ লাভে তিনি আনন্দে আত্মহারা হয়ে এই বৈকুণ্ঠ পার্শ্বদগণের দর্শনও অতি সুদুর্লভ এবং সেখানে বিষ্ণু পার্শ্বদগণের সাথে সাথে ব্রহ্মাজি ছিলেন। চতুর্মুখ ব্রহ্মা, অষ্টমুখ ব্রহ্মা, শতমুখ ব্রহ্মা, এই প্রকার অনন্ত অনন্ত আনন অর্থাৎ মুখ বিশিষ্ট ব্রহ্মা সেখানে ছিলেন। প্রতিটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পৃথক পৃথক। আমাদের এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন ভগবানের কৃপায়, সেই ব্রহ্মার চারটি মুখ, সেই ব্রহ্মাও সেখানে রয়েছে। মহাদেব ভগবান তিনি গোপকুমারকে বলছেন, দেখো এনারা প্রত্যেকেই বৈকুণ্ঠাধীশের সারূপ্য গতি লাভ করেছে। ভগবান তিনি এতই দয়ালু, এতই কৃপালু যে তার উপাসনা করলে তিনি নিজেকে দান করে দেন। ইহ জগতে কেউ যদি আপনার প্রিয়জন হয়, তিনি যদি ধনাঢ্য হয়, তাহলে কি করবে? তার কর্মক্ষেত্রে আপনাকে একটি কর্ম দিতে পারে, অর্থাৎ প্রকারান্তরে তার দাসী বানিয়ে দিল, চাকরি বানিয়ে দিল। কিন্তু একমাত্র শ্রী গোবিন্দ তিনি তার ভক্তদের নিজের আত্মা পর্যন্ত, স্বরূপটাকে পর্যন্ত দান করে। এটাই কথা। আর ভগবানের থেকে ভগবানের ভক্ত তিনিও কম নয়। তিনি কি যে কোনো সাধুর চরণাশ্রয় কেউ যদি করেন, তাহলে কি করবেন? সেই সাধু তাকে সাধুই বানিয়ে দেবে, অর্থাৎ নিজের সম তৈরি করে নেবে। তা সাধারণ ব্যক্তির মধ্যে কি, সে বিশেষ করে তার কোনো কোম্পানিতে আপনাকে একটি চাকরি দিয়ে দেবে, চাকর বানিয়ে দেবে। কিন্তু ভগবান নিজের স্বরূপকে প্রদান করে দেন। কত উদাহরণ! আর একজন সাধুর কাছে কেউ যদি থাকে, তা নিজে সাধু, সুতরাং তার কাছে যে থাকবে তাকেও সাধু বানিয়ে দেবে, অর্থাৎ নিজের থেকে কোনো অংশে কম তাকে রাখবে। কারণ সাধারণ মানবের মধ্যে, ভগবানের মধ্যে এবং ভক্তের মধ্যে কি তফাৎ? অনেক তফাৎ। মহাদেব ভগবান বলছেন, দেখো গোপালক, এই বিষ্ণু দূতগণ তারা পৃথিবীতে বিচরণ করে যারা গোবিন্দের নাম করে, গোবিন্দের কীর্তন করে, গোবিন্দের কথাকে ভালোবাসে, গোবিন্দের ভক্তদের ভালোবাসে, তাদেরকে তিনি অর্থাৎ পার্শ্বদেরা নিয়ে যান বৈকুণ্ঠ। তার প্রমাণ নাম প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে আমরা অজামিলের প্রসঙ্গ শ্রবণ করেছি। বিষ্ণু দূতগণ
আর যমদূতগণের মধ্যে লড়াই। কি নিয়ে? না কেবলমাত্র নারায়ণ নাম বলেছিল তার পুত্রকে, তার পুত্রের নাম নারায়ণ ছিল, সেই কারণে তাকে যমেরা স্পর্শ পর্যন্ত করতে পারে। কিছুই হোক, নামটি তো আমাদের প্রভু, সুতরাং সে তোমাদের জমালয়ে যাওয়ার অধিকার নেই, সে তো আমাদের প্রভুর নাম করেছে। যমদূতগণ বললেন যে নামটা তো তার পুত্রের, বলছেন তা হলেও নারায়ণ নামটি তো আদি কাল থেকে আমাদের প্রভুর নাম, সুতরাং প্রকারান্তরে আমার প্রভুর নাম তো উচ্চারণ করেছেন, সুতরাং সে তোমাদের দণ্ডের অধিকারী নয় ইত্যাদি। আমরা সে প্রসঙ্গে গেলে ভাগবত প্রারম্ভ হয়ে মহাদেব ভগবান তিনি বললেন যে তারা বিষ্ণুর দূত, যারা ভগবানের নাম করে, কীর্তন করে, শ্রবণ করে, ভগবানের কর্মাদি করে, তাদেরকে বিষ্ণু লোকে নিয়ে যায়। আর এই যে সমস্ত অনন্ত মুখ বিশিষ্ট ব্রহ্মা আদি দেখতে পাচ্ছ, তারা প্রত্যেক বিশ্বের বা প্রত্যেক গ্রহের এক একজন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পৃথক পৃথক। মহাদেব ভগবান তিনি আরো বললেন, হে গোপকুমার, এই যে মুক্তি পদে অর্থাৎ মুক্তির জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো, এই মুক্তি অতি তুচ্ছ। বলছেন কেন? এই মুক্তির জন্য সমস্ত বড় বড় মুনিজনেরা তারা জন্মান্তর ধরে খেয়ে না খেয়ে পাহাড়ের গুহার থেকে তারা তপস্যা করছে। তাহলে এই মুক্তি তুচ্ছ কেন? বলছেন এই মুক্তি কারা চায়? যারা নির্বোধ, বোধ শূন্য, যাদের মধ্যে ভক্তি নেই, যারা এই মহা সংসার জ্বালায় জর্জরিত, দুঃখিত, সার এবং অসার বিবেকহীন ব্যক্তিরাই সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়। দেখুন কত দামি কথা বলছে। এই সংসারে অনেকে ভাবে যে অর্থ থাকলে বোধহয় আর কোনো যাতনা নেই, দুঃখ নেই, কিন্তু এটা ভুল কথা। এই সংসারটা একটি দুঃখের খনি। চতুর্দিক থেকে সংসারী জীবেরা দুঃখে আক্রান্ত হয়। নিজের সন্তান সন্ততির দিক থেকে, নিজের পরিবারের দিক থেকে, যাদেরকে নিজের আপন ভাবে তারাই দুঃখ প্রদান করে। এছাড়া আরো যে আদি দৈবিক আদি ভগবানের কৃতাব জ্বালা, সেগুলোর থেকে দুঃখিত হয়ে জর্জরিত হয়ে তারা ভাবে আর আমরা জন্ম চাই, আমরা ব্রহ্মের সঙ্গে বিলয় হয়ে যেতে চাই। আমাদের এই যে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, এই কালচক্র এবং পুনঃ জন্ম মৃত্যু থেকে আমরা অব্যাহতি পেতে চাই। তারাই সাযুজ্য মুক্তি প্রার্থনা করে। কিন্তু এই সাযুজ্য মুক্তি কোনো বিবেকী জন, যার মধ্যে কিঞ্চিত জ্ঞান আছে, তিনি সাযুজ্য মুক্তিকে তুচ্ছ বলে মনে করেন। তুমি এই বিঘ্ন স্বরূপ
এই মুক্তি লোক এই এখনই তুমি ছেড়ে দাও। সনাতন গোস্বামীপাদ বলছেন মহাদেব ভগবানই এই সাযুজ্য মুক্তির প্রচার প্রসার করেছেন, অথচ মহাদেব ভগবান তিনি সেই সাযুজ্য মুক্তির জায়গাতে সেই মুক্তি লোকে দাঁড়িয়ে বলছেন যে এটা এই সাযুজ্য মুক্তি এটা মূর্খেরা চায়, ভক্তেরা মুক্তি চান না। দীয়মানম না গৃহ্যতা, ভক্তেরা ভগবান তাদেরকে মুক্ত করে দিতে চাইলেও তারা বলেন না, এ আমাদের প্রয়োজন। প্রভু আমরা তো তোমার সেবায় নিয়োজিত হতে চাই। এই সাযুজ্য মুক্তি কি? ভক্তি বিঘ্ন স্বরূপ। সুতরাং এই ভক্তি বিঘ্ন স্বরূপ জেনে তুমি অতি সত্বরে এই মুক্তি লোক ছেড়ে পালিয়ে যাও। এই মায়াবাদ প্রচার করেছিলেন মহাদেব ভগবান। মহাদেব ভগবান আবার হেত বিপরীত কথা বলছে যে না, এই মুক্তি অতি তুচ্ছ, ভক্তি বিঘ্ন স্বরূপ। একবার মাতা পার্বতীকে মহাদেব ভগবান বলছেন, যা পদ্মপুরাণের পাতাল খণ্ডে বর্ণনা করেছে। মায়া বাদম শাস্ত্রম প্রচ্ছন্নম বদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী পদৌ ব্রাহ্মণা মূর্তিনা। পদ্মপুরাণের পাতাল খণ্ড থেকে শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন যে এই মায়া বাদম অসৎ শাস্ত্রম, এই মায়াবাদটা কেমন? অসৎ শাস্ত্র দ্বারা উৎপন্ন। এটা কোনো শাস্ত্র নয়, অসৎ শাস্ত্র। প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে, এটা বৌদ্ধ মার্গ। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, এটা তাদের মূল মন্ত্র। ময়ৈব বিহিতম দেবী, হে দেবী এই মায়াবাদ আমার দ্বারা ময়ৈব বিহিতম, আমার দ্বারা বিহিত করা হয়েছে, প্রচার করা হয়েছে। পরৌ ব্রাহ্মণা মূর্তি না। আরেকটু শুদ্ধ বাংলায় আমরা শ্রবণ করি। হে দেবী, মহাদেব বলছেন হে দেবী, কলিযুগে ব্রাহ্মণ দ্বারা আমার দ্বারা অসৎ শাস্ত্র মায়াবাদ প্রচ্ছন্ন বৌদ্ধবাদ পতিত হয়ে। এখানে প্রশ্ন হচ্ছে তাহলে মহাদেব ভগবান তিনি এই মায়াবাদ কেন প্রচার করলেন? বলছেন এটা ঈশ্বরের আজ্ঞা। তাহার নাহিক দোষ, ঈশ্বর আজ্ঞা পাইয়া গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। তার দোষ নাহি কেহ আজ্ঞাকারী দাস, আর যেই শুনে তার হয় সর্বনাশ। চৈতন্য চরিতামৃত। তাহার নাহিক দোষ কার? মহাদেব ভগবান। ঈশ্বর আজ্ঞা পাইয়া, তিনি ঈশ্বরের আজ্ঞা প্রাপ্ত হয়ে এই অসৎ শাস্ত্র মায়াবাদকে প্রচার করেছিলেন। গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। গৌণ অর্থ মানে যথাযথ অর্থ তিনি বলেন, ভুল বুঝিয়েছেন। মুখ্য অর্থ আচ্ছা দিয়া মানে মুখ্য অর্থ যেটা সেটাকে গোপন রেখে। তার দোষ নাই কেহ আজ্ঞাকারী দাস, মহাদেবের কোনো দোষ নেই, তিনি তো প্রভুর দাস, প্রভুর আজ্ঞাকারী দাস। আর যেই শুনে তার হয় সর্বনাশ। এই
মায়াবাদের কথা যারা সত্য সত্য গ্রহণ করে তাদের সর্বনাশ হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মহাদেব ভগবান তিনি একজন এত বড় বিভূতি হয়ে এই অসৎ শাস্ত্র কেন প্রচার করলেন? বলছেন এটা প্রভুরই ইচ্ছাতে তিনি করেছেন। হে গোপনন্দন, এটা প্রভুর ইচ্ছাতেই আমি করেছিলাম। কারণ তৎকালে অর্থাৎ সেই সময়ে এই বৌদ্ধরা তারা বৈদিক কর্মাদি মানত না, বেদকে মানত না, এবং একজন ঈশ্বর আছেন তাও তারা অস্বীকার করত। তাই ভগবান শ্রীমান মহাদেবকে প্রেরণ করে বললেন, তুমিও তাদের মত অনুসারে তাদের অনর্থের জন্য তিনি বললেন তারা বেদ মানে না, আমাকে মানে না, সুতরাং তুমি মায়াবাদ প্রচার করো। এরা আমার সেবার যোগ্য নয়, এরা আমাকে বিলয় প্রাপ্ত হবে, অর্থাৎ সাযুজ্য মুক্তি লাভ করবে। এবারে ধীরে ধীরে এগিয়ে এলেন কারা? বিষ্ণুর পার্ষদরা। তারা গোপকুমারকে বলছেন, কত সুন্দর সম্বোধন করছেন, হে উমাপতি প্রিয় গোপনন্দ। উমাপতি মানে মহাদেব। হে মহাদেবের প্রিয় গোপনন্দ, তুমি আমাদের বৈকুণ্ঠে যাওয়ার জন্য লড়াই। এটা অনেক কঠিন। এই তো তোমাকে শ্রীমান মহাদেব তিনি বললেন, আমাদের প্রভুর অতি প্রিয় মহাদেব। মহাদেব নিজ মুখে বলছেন, আমার ন্যায় শতগুণ আরো বেশি প্রিয় হলে তারাই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কিন্তু তোমার দ্বারা তা সম্ভব হবে, কারণ তুমি আমাদের বৈকুণ্ঠেশ্বরের সমন্ত্রের উপাসক। সুতরাং তোমার দ্বারা এটা সম্ভব। আর তোমার যিনি গুরুদেব, তিনি কে? শ্রীকৃষ্ণের অবতার জয়ন্ত নামক মাতুর ব্রাহ্মণ উত্তম, তোমার মহান গুরু। সুতরাং বৈকুণ্ঠ প্রাপ্তির উপায় আমরা তোমায় বলে দেব। বিষ্ণু দুর্গণের কি পাও? পার্শ্বদ্বান বললেন, দেখো, বৈকুণ্ঠ প্রাপ্ত হতে হলে একমাত্র অবলম্বন হচ্ছে ভক্তি। একমাত্র অবলম্বন হচ্ছে ভক্তি। এই ভক্তি কোথা থেকে আসবে না? বলছিলেন শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ, প্রভুর লীলা কথা শ্রবণ করলে তার থেকে ভক্তি প্রাপ্ত হয়। এই ভক্তি একমাত্র হরিকথা শ্রবণ দ্বারাই সম্ভব। এতদ ব্যতিরেকে ভক্তি প্রাপ্ত হওয়া যায়। ভক্তি উৎপন্ন হলে কি হবে? আমাদের মধ্যে একটি দিব্য শক্তির সঞ্চার। ভগবানের বিশেষ শক্তি হচ্ছে কি? এই ভক্তি। যখন সাধক ভক্তিমান হয় তখন সে সচ্চিদানন্দময় হয়ে ওঠে। উপমা দিচ্ছে, আমাদের তো প্রমাণের দরকার। আরে সচ্চিদানন্দময় বস্তু তো দিব্যাতি দিব্য, সেটা তো আমাদের এই শরীরে হওয়া উচিত নয়। বলছে না, সেটাও কেমন করে? বলছেন, যেমন কোনো মলিন লৌহ শলাকয়া
আরো সহজ করে বলি, যেমন একটি লোহার জং ধরা রড সম্পূর্ণ জং লেগে রয়েছে, তা সেটিকে যদি সেই লৌহ মলিন অর্থাৎ জংযুক্ত শিবটিকে যদি অগ্নিতে ফেলে দেওয়া হয়, তাহলে সে তাদাত্ম্যতা প্রাপ্ত হয়। তাদাত্ম্যতা মিন্স অগ্নির আকার ধারণ করে। সেই মরিচা পড়া লৌহটি আর সেখানে তার মধ্যে কোনো মলিনতা কিছু থাকছে না, সে একেবারে অগ্নি বা জল জল করছে, অগ্নির স্বরূপ গ্রহণ করেছে। তাহলে এটা সম্ভব যে একটি লৌহ খণ্ড অনেক পুরানো জং লেগে রয়েছে, সেটা অগ্নিতে দিলে পর অগ্নির সারূপ্যগতি প্রাপ্ত হয়। ঠিক সেই প্রকার আমাদের হৃদয়টি জন্ম জন্মান্তর ধরে মলরাশিতে পরিপূর্ণ, অর্থাৎ মলিন হয়ে আছে। তা যখন হরিকথারূপ ভগবানের কৃপা বাড়ি আমাদের মধ্যে সঞ্চারিত হবে, সেই ভক্তির প্রভাবে কি হবে, আমাদের হৃদয়টা ভক্তির দ্বারা কি হচ্ছে, তাদাত্ম্যতা প্রাপ্ত হয়ে সচ্চিদানন্দময় হয়ে উঠবে। তখন ভক্ত কিন্তু অপ্রাকৃত হয়ে তাদাত্ম্যতা প্রাপ্ত হয়। হে গোপনন্দন, হে গোপকুমার, ভগবানের মধ্যে অনেক কিছু রয়েছে, তার মধ্যে ভগবানের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ শক্তি হচ্ছে এই ভক্তি। এই ভক্তিকে কেউ অর্থ দিয়ে ক্রয় করতে পারে, এই ভক্তিকে অন্যান্য যাগ যোগ হবন ক্রিয়া কর্মকাণ্ড দ্বারা প্রাপ্ত হওয়া যায়। এই ভক্তি কেবলমাত্র শ্রদ্ধান্বিত হয়ে ভাগবত কথা শ্রবণ করলে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে তাদের মাধ্যম থেকে ভক্তি প্রাপ্ত হয়। এখানে গোবিন্দের সর্বশ্রেষ্ঠ সম্পদ বা শক্তি হচ্ছে ভক্তি। ভক্তি সহসা দিতে চায়। মনে করুন কোনো ধনাঢ্য ব্যক্তির নিকটে অনেক স্বর্ণ, রৌপ্য, অলঙ্কার আদি প্রচুর মাত্রায় রয়েছে। তার সিন্ধুকের মধ্যে একটি পরশমণি, স্পর্শমণি আছে, যা লৌহে স্পর্শ করলে স্বর্ণে পরিণত হয়। তা তিনি যদি দয়ালু হন, কৃপালু হন, কারোর যদি প্রয়োজন মনে করে, তাহলে কিছু স্বর্ণ, কিছু স্বর্ণের অলঙ্কার, কিছু রৌপ্য, কিছু অর্থকড়ি তাকে দিয়ে দেবে, কিন্তু স্পর্শমণিটা সে দেবে না, কারণ সেটাই তার মূলধন। সেটা দিয়ে সে আরো অনেক অর্থ করতে পারে। গোবিন্দের কাছে চতুর্বিধ মুক্তি এবং এই পৃথিবীতে যত রকম আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু তিনি পূরণ করতে পারেন, করেও দেন, কিন্তু ভক্তি সহসা প্রদান করেন, কারণ সেটা গোবিন্দের ব্যক্তিগত এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ। তিনি সেটা সহসা দিতে চান। মুকুন্দ মুক্তিং দদাতি পরিচিত স্ম ন ভক্তি যোগম। পরিষ্কার বলছে যে শ্রী গোবিন্দ তিনি মুক্তি অনায়াসে প্রদান করেন, কিন্তু
পরিচিত স্ম ন ভক্তি যোগম, তিনি ভক্তি সহসা প্রদান করেন। সহসা কেন? স্বাভাবিকভাবে প্রদান করেন। যারা ভক্ত তারা তো হরিকথার মাধ্যম থেকেই প্রাপ্ত হয়। যারা অভক্ত তারা হরিকথায় বসবেই না, তা ভালোই লাগবে। হরিকথা সকলের ভালোও লাগে না, আবার হরিকথায় কারো রুচিও হয় না। এটাও প্রভুর কৃপা বা কলির কৃপা। কলি যেতে দেয়, যে গেলে তো উদ্ধার হয়ে যাবে, আমার কাস্টমার কমে যাবে, তাই যেতে দেয়। সেই ভক্তিকে প্রাপ্ত হতে হলে একমাত্র অবলম্বন হচ্ছে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের শ্রবণ। ভগবানের একান্ত পার্শ্বদগণ তারা এই কথা বলছে। শুধু তাই নয়, সমস্ত শাস্ত্রেই ঘুরিয়ে ফিরিয়ে এসে একই কথা, যে ভক্তির দ্বারাই ভগবানকে বশে আনা যায়। কার সামর্থ্য ছিল যে এই দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসে মা যশোমতী তিনি নন্দলালাকে, কৃষ্ণকে, কানাইকে বেঁধেছিলেন? আরে তিনি সর্বব্যাপক, তাকে তো বন্ধন করা যায় না। কিন্তু না, যাদের মধ্যে প্রেম ভক্তি আছে তারা প্রেম রূপ ও রজ্জু দিয়ে ভগবানকেও বেঁধে ফেলতে পারে। উপমা মা যশোমতী। এটা এক জন্মে হয় না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে বলতে কি, আমরা তো এক জন্মে এই মানব শরীর প্রাপ্ত হয়নি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা পরিভ্রমণ করছি। পরিভ্রমণ বলতে কি, একটি শরীর থেকে আরেকটি শরীর, আরেকটি শরীর থেকে আরেকটি শরীর প্রাপ্ত, অর্থাৎ 84 লক্ষ যোনি অর্থাৎ শরীর প্রাপ্ত হওয়ার পরেই মনুষ্য জন্ম পাওয়া। অনেক কঠিন, এগুলো চিন্তার বিষয়। আমরা মনে করুন এই মনুষ্য শরীর অনেকে প্রাপ্ত হয়েছি, তার মধ্যে দেখুন কেউ দরিদ্র, কেউ রুগ্ন, কেউ অর্থ অভাবে কত নিদারুণ কষ্ট হচ্ছে। একই মানব শ্রেষ্ঠ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েও কত দুঃখ। তাহলে কোনো অবলা জীব, কত রকম জীব জন্তু, পোকা মাকড়, আমরা বারবার হচ্ছি, বারবার মরছি। এই যে জন্ম নেওয়া, এটা অনেক কঠিন ব্যাপার। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে সম্পূর্ণ জন্ম বৃত্তান্ত কিভাবে হয় ভগবান কপিল মুনি মাতা দেবতীকে শ্রবণ করিয়েছে। এগুলো শুধু শুনলেই হবে না, এগুলোকে চিন্তন করতে হবে, তাহলে বোঝা যাবে কেমন নিদারুণ কষ্ট। তাই এই যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে মানে কি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন, অর্থাৎ পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ মাতৃগর্ভে আমরা আসি। এটা নিদারুণ কষ্ট। তাই বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো মানে কেউ কেউ ভাগ্যবশত কি করছেন, গুরু কৃষ্ণ প্রসাদে মানে কৃপাতে তারা কি পাচ্ছেন, এই ভক্তি লতা বীজ প্রাপ্ত হচ্ছে। তো ভক্তিলতা বীজটা কেমন, ভগবানের দেওয়া
শ্রী গুরুদেবের দেওয়া দিব্য প্রভুর মন্ত্র। এটা বীজ বলা হয়েছে। তা গুরুদেব মন্ত্র দিল বীজ স্বরূপ। এবারে সেটাকে উদ্গমিত করতে হবে নিজেকে। আপনি যদি কোনো বীজ বপন করেন, তার পেছনে কত যত্ন করতে হয়, সার দিতে হয়, জল দিতে হয়, পোকামাকড় থেকে সুরক্ষা করতে হয়, তারপরে সেই বীজ থেকে ধীরে 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 গাছ হবে, সেই গাছে ফল। কত করে বীজ একটা পুঁতে দিলেই তো আর হবে না, তার সেবা যত্ন করতে হবে, তা না হলে বীজটাই শুকিয়ে মারা যায়। গুরুদেবের থেকে দিব্য মন্ত্র প্রাপ্ত হয়ে সেটাকে সাধনার দ্বারা, ভজনের দ্বারা, জপের দ্বারা সেটাকে অঙ্কুরোদ্গম করতে হবে, তা না হলে নেওয়া তো বৃথা। আর এই বীজ কাউকে দিলে বীজটা যদি যথাযথভাবে বপন না করে, তাতে সার না দেয়, জল না দেয়, পোকামাকড় থেকে সুরক্ষা না করে, তাহলে সে মারা যায়। তা এই ভজনের সাথে সাথে পোকামাকড় কোথা থেকে আসছে? এই অপরাধ থেকে বেঁচে থাকতে হবে, তা নাহলে অপরাধ হলে তৎক্ষণাৎ শেষ। তাই কি করতে হবে? সেই গুরুদেবের দেওয়া বীজ অর্থাৎ মন্ত্রকে অপরাধ থেকে বেঁচে থেকে সেটা জপ করে সেটাকে ধারণ করতে হবে হৃদয়ে। কত সুন্দর কথা বলছেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বাংলা পয়ার এত সুন্দর যে যদি কিঞ্চিৎ শাস্ত্রের জ্ঞান থাকে তাহলে বোঝা যাবে যে সমস্ত শাস্ত্রকে মন্থন করে তার নির্যাস যেন এই সমস্ত পয়ারের মধ্যে ঢেলে দিয়েছে। বিষ্ণু পার্ষদগণ বলছেন, হে গোপকুমার, তুমি সত্তর এই মুক্তিলোক ছেড়ে ওই ব্রজভূমিতে চলে যাও। ওই ব্রজভূমি এমনই একটি দিব্য ভূমি যে সর্বাভীষ্ট ফলপ্রদ, সর্ব অভীষ্ট ফলপ্রদ, ফলপ্রদ। সমস্ত প্রকার ঈপ্সিত মনের ইচ্ছা এই ব্রজধামে পূর্ণ হয়ে। তাই কি বলছেন? সর্বাভীষ্ট ফলপ্রদ স্থানগুলির মধ্যে শ্রী ব্রজধাম হচ্ছে শ্রেষ্ঠতমা। স্ত্রীলিঙ্গের প্রয়োগ করা হয়েছে, ভক্তি স্ত্রীলিঙ্গে, সুতরাং এখানে শ্রেষ্ঠতমা বলে প্রয়োগ করেছে। তুমি নববিধা ভক্তির মধ্যে যে নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনে তুমি মন প্রাণ উৎসর্গ করে এই নাম সংকীর্তনের মাধ্যম থেকে তুমি বৈকুণ্ঠে ভগবত দর্শন করতে পারো। বিষ্ণু পার্ষদগণ নাম সংকীর্তনের উপরে অনেক ব্যাখ্যা করেন। বললেন এই শুধু নামের দ্বারা প্রেম ভক্তি পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়, নামের দ্বারা। বিষ্ণু পার্ষদগণ নামকেই শ্রেষ্ঠ বলে প্রতিপাদন করলেন। আর বললেন, দেখো তুমি নাম করো, নাম সংকীর্তন করো, তাহলেই তুমি অনায়াসে প্রেম ভক্তি প্রাপ্ত। যোগীগণেরও অতি সুদুর্লভ বৈকুণ্ঠ তুমি প্রাপ্ত। নামই সর্বশ্রেষ্ঠ বলেছে। এতেও আবার বিরোধ আছে।
আরে বিরোধ না থাকলে তো আনন্দই নেই। দেখবেন এই ভক্তি মার্গেও সব জায়গায় বিরোধ, আরে এতেও একটা আনন্দ, যারা আনন্দ নিতে পারে তাদের জন্য আনন্দ। এই রাধারানীর যদি দুটি দল না থাকতো, চন্দ্রাবলীর দল আর রাধারানীর দল, তাহলে এই দুটো দল যদি বিরোধ না থাকতো, বিরোধিতা দল না থাকতো, তাহলে লীলার কোনো আস্বাদন হয়। যেমন লবণ একটি পৃথক আস্বাদন, লবণের মধু বা চিনি মিশ্রিত একটি আলাদা আস্বাদন। তাহলে একটি আস্বাদনের সঙ্গে আরেকটি আস্বাদনের যদি বিপরীত না থাকে, তাহলে তো আনন্দ নেই। যদি চন্দ্রাবলী না থাকতেন, তাহলে এই যে সখীদের লীলার আস্বাদন সম্পূর্ণ বোঝা যেত। এখানে নামকেই প্রাধান্যতা বেশি দিয়েছি। এখানে বিরোধ কি আমি সেটা বলতে চাইছি। এই স্থানে পার্শ্বদগণ বলছেন যে নাম দ্বারাই প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যায়, অন্য কিছুর প্রয়োজন। কিন্তু আমাদের গৌড়ীয় আচার্যপাদগণ তারা বলছেন, তারা নামের উপরে জোর দিয়েছেন, কিন্তু যে প্রকার বিষ্ণু পার্শ্বদেরা বলছেন নাম সংকীর্তনের দ্বারা সমস্ত কিছুই হয়ে যায়, প্রেম ভক্তি পর্যন্ত পাওয়া যায়, গৌড়ীয় আচার্যপাদগণ কিন্তু তা পূর্ণরূপে স্বীকার করেন। অন্তত একটি এক্সাম্পল আমি দিই। রূপ গোস্বামীপাদ তিনি বলছেন, কৃষ্ণ স্মরেত জনঞ্চাস্য পৃষ্ঠম নিজ সমীহিতম। তিনি বলছেন একমাত্র স্মরণম, কৃষ্ণম স্মরণ পৃষ্ঠম, ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তন অর্থাৎ যে লীলা স্মরণ রাগমার্গের, সেটা শ্রেষ্ঠ। এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তাহলে বিরোধ হচ্ছে, দুটির বিরোধ। বলছেন নামের দ্বারাই প্রেম পাওয়া যায়, কোথাও কোথাও আমাদের আচার্যরা বলছেন শুধু নাম দিয়ে প্রেম উৎপন্ন হয়, বিরোধ। কবিরাজ গোস্বামীপাদ তিনিও স্বীকার করেছেন যে স্মরণ অঙ্গই হচ্ছে শ্রেষ্ঠাঙ্গ। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে চিন্তে ব্রজে কৃষ্ণেরও সেবন। মনে অর্থাৎ মনে যা চিন্তা করা সেটাই তো স্মরণ। তা বলছেন মনে নিজ সিদ্ধ দেহ, সিদ্ধ দেহ মানে এই যে মঞ্জুরি স্বরূপের উপাসনা আদি, করিয়া ভাবন অর্থাৎ স্মরণ, রাত্রি দিনে চিন্তে ব্রজে কৃষ্ণেরও সেবন। তাহলে এই পয়ারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে স্মরণাঙ্গই শ্রেষ্ঠ। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তিনি কি বলছেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। এখানেও স্মরণাঙ্গকে প্রাধান্য দিয়েছে। সাধনে ভাবিবে যাহা, সাধনটা কি? চিন্তন। যেমন আপনি চিন্তা করবেন সিদ্ধ দেহে তদ্বৎ অবস্থা প্রাপ্ত হয়। এখানেও স্মরণ অঙ্গকে শ্রেষ্ঠ বলেছে। এখানে সনাতন গোস্বামীপাদ সংশোধন দিচ্ছে, দেখুন বলছেন হ্যাঁ নাম করলে প্রেম প্রাপ্ত হওয়া যায়, কিন্তু কেমন ভাবে? অনেক দামি কথা বলছে। বলছেন নাম করতে হবে আরতির সঙ্গে, প্রেমের সঙ্গে। যেমন বলছেন সন্তানহারা মা যেমন বিলাপ করে, কোনো মায়ের ছেলে সন্তান মারা গিয়েছে, দেখবেন প্রায়শ
দেখা যায় সেই মা পাগল হয়ে গেছে। আমি অনেক দেখেছি, অনেকেই দেখে থাকবে। তো সেই মা তখন বিলাপ করতে থাকে, তার পুত্রকে ডাকতে থাকে। তার যে বিলাপ পুত্রকে পুনঃ প্রাপ্ত হওয়ার জন্য, পাওয়ার জন্য, তাহলে তার মনের আর্তিটা কত নিদারুণ থাকে, কত কষ্ট থাকে, কত আর্তি থাকে। পুত্রকে যদি আবার একবার দেখতে পেত, আবার একবার তাকে পুনঃজীবিত দেখতে পারত। এই যে সন্তানহারা মা যেমন ডাক, নামটা যদি সেই প্রকার করতে পারে, অথবা পতি বিরহ বিধুরা যেমন পতিকে ডাক। কারণ স্বামী মারা গিয়েছে, তা সেই স্বামীর চিন্তা করতে করতে তার ধর্মপত্নীর যে বিরহ উৎপন্ন হয়, সে রাত্রে ঘুমের ঘরে তার পতিকে চিন্তন করছে, তার স্বামীকে চিন্তা করছে, তাকে যদি আবার ফিরে পেত। তাই সে বিলাপ করে ডাকতে থাকে। নামটাও যদি সেই প্রকার আরতির সঙ্গে করা যায়। চাতক পক্ষী সে সাধারণ জল খায়, বর্ষার জল পান করে। তা সেই চাতক সম্পূর্ণ বৎসরব্যাপী অপেক্ষা করতে থাকে কখন বর্ষাকাল আসবে। গলা শুকিয়ে যাচ্ছে, জল খাওয়ার জন্য যেন গলা ফেটে যাবে, তথাপি সে আকাশের দিকে তাকিয়ে মাসের পর মাস অপেক্ষা করতে থাকে কখন বর্ষা পড়বে আর সেই জল সে পান করবে। এই যে আরতি, এই প্রকার আরতির সঙ্গে কেউ যদি নাম করে, চক্রবাকী এবং পুররী দুটি পক্ষী আছে। দেখা যায় সারসের ন্যায় দেখ, বড় বড়। তোমাকে একদিন দেখেছিলাম বড় বড় পাখি। আমি যেতে যেতে বলছিলাম ওকে যে এরা দুজন থাকে, স্বামী স্ত্রী। একটা পাখির যদি কোনো প্রকারে মৃত্যু হয়, আরেকটি পাখি সে বিলাপ করতে করতে মারা যায়। এগুলো দেখাও যায়। অনেক শিকারীরা এই প্রকার চক্রবাক বা পুররী পাখিকে যখন তীর দ্বারা মেরে দিয়েছে, অপর সাথী সে বিলাপ করতে করতে, রোদন করতে করতে সেখানেই মারা গেছে। অনেক প্রমাণ আছে। তা সেই প্রকার চক্রবাকী মানে চক্রবাকী নামী পক্ষী এবং পুররী পক্ষী যেমন তার সাথীর মৃত্যু হলে সে বিলাপ করতে থাকে, তার নাম যদি সাধক বিপুল আরতিভরে করুণস্বরে যদি প্রভুকে ডাকেন, এই প্রকার ভাবে যারা সাধকেরা যদি নাম করতে পারেন, সেই নামের মাধ্যম থেকে প্রেম প্রাপ্ত হওয়া সম্ভব। কিন্তু তাতে ভাব থাকা প্রয়োজন, আরতি থাকা প্রয়োজন। শ্রীল সনাতন গোস্বামী পাদ এই সিদ্ধান্ত দিলেন। তাহলে প্রভুকে প্রাপ্ত হওয়ার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে কি? নাম সংকীর্তন, আরতি ভরে প্রভুকে ডাকা, মনের আবেগে প্রভু চিন্তন করা, প্রভুকে ডাকা, এটাই শ্রেষ্ঠ। এটাই প্রভুকে প্রাপ্ত হওয়া যায়। পার্শ্বদগণ বললেন, হে গোপকুমার, ওই ব্রজভূমি সর্ব অভীষ্ট ফলপ্রদ স্থান। সুতরাং তুমি ওই ব্রজভূমিতে গিয়ে প্রভু উপাসনা করো। দেখবে তুমি অচিরে অর্থাৎ অতি সত্বরে প্রভুর দর্শন প্রাপ্ত, বৈকুণ্ঠ লোক প্রাপ্ত, এবং
তোমার বৈকুণ্ঠে গমনের জন্য আমরা তোমার সহায়ক হব। বিষ্ণু দূতগণের কৃপাও তাদের প্রতি, গোপকুমারের প্রতি তাদের কৃপা দৃষ্টি পড়ল। সুতরাং তুমি অতি সত্বরে ব্রজভূমিতে চলে যাও। তুমি সর্বপ্রকার মনের ইচ্ছাকে পরিপূরণ করতে পার। আমরা তোমার সহায়ক হলাম। গোপকুমার মনের আনন্দে বিষ্ণু পার্শ্বদগণকে এবং মহাদেবকে, মাতা পার্বতীকে, দেবশ্রেষ্ঠ গণেশজিকে দণ্ডবত প্রণাম করে তিনি এই ব্রজভূমিতে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন। অকস্মাৎ তিনি দেখছেন তিনি ব্রজভূমিতেই এসে গেছেন। কেন? গোপকুমারের শরীরটা আমাদের মতন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম অর্থাৎ এই পাঞ্চভৌতিক শরীর তখন তার ছিল। সে নিমেষের মধ্যে মনের থেকেও তীব্র গতিতে কোথাও চলে যেতে পারে। গোপকুমার মাথুর ব্রাহ্মণ, সেই কামাখ্যার ব্রাহ্মণকে বলছেন, হে মাথুরোত্তম, আমি যখন চিন্তা করলাম যে ব্রজে যেতে হবে, তাদের আদেশক্রমে অকস্মাৎ আমি দেখলাম মনের থেকেও আরো তীব্র গতির মাধ্যম থেকে আমি ব্রজভূমিতে এলাম। গোপকুমার তিনি ব্রজে এসে ভাবছেন তাহলে আমাকে নাম করা প্রয়োজন, প্রভু কীর্তন করা প্রয়োজন। তিনি এবার প্রস্তুতি নিচ্ছেন এবং শ্রী শ্রী রাধা মদন গোপালের কাছে প্রার্থনা করছেন যে আমি যাতে তোমার প্রিয় সেই দিব্য বৈকুণ্ঠ ধাম কেমন তা আমি যেন দর্শন করতে পারি। এইভাবে তিনি প্রস্তুতি নিচ্ছেন, প্রভুকে আরতি করছেন, নাম করতে লাগলেন। এখানে শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতের 2য় খণ্ডের 3য় অধ্যায় সমাপ্ত হচ্ছে। 4র্থ অধ্যায়ে যা যা বর্ণনা হয়েছে তা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, রাধারানীর কৃপা হলে আমরা এর পরবর্তী অংশ ঠিক আগামীকাল শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে।